আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেটা হলো চোখে আঘাত বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ পড়া। তাহলে রোগটির নাম কি? চোখে আঘাত বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ পড়া। আর জানাবো এই রোগটি কেন হয়, এই রোগটি হলে কি করণীয়, এই রোগটি হলে লক্ষণ কি এবং চিকিৎসা কি। তবে তার পূর্বে যারা আমার এই পেজটি দেখছেন তারা ভিডিও নিচে ফলো বাটন চাপ দিয়ে সাথে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। চোখে আঘাত বা ক্ষতিকর পদার্থ বা রাসায়নিক পদার্থ পড়া। দুর্ঘটনাক্রমে চোখে আঘাত লেগে বা ক্ষতিকর পদার্থ পড়ে অথবা আঘাতের পরে প্রদাহ হয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে। আঘাত যত ছোট হোক না কেন সাথে সাথে চিকিৎসার প্রস্তুতি নিতে হবে বা হয়। বোতা আঘাত চোখের জন্য মারাত্মক। বোতা আঘাত যেমন ঘুষি, লাঠির আঘাত, ঢিলা বা বলের আঘাত লাগলে চোখের ভিতরে রক্তপাতের সম্ভাবনা থাকে এবং এবং রেটিনার ডিটাচমেন্ট নামক রোগ দেখা দিতে পারে। অনেক ক্ষতিকর পদার্থ বিশেষ করে যেমন চুন, চুন, অ্যাসিড বা গরম তেল ইত্যাদি দুর্ঘটনাক্রমে চোখের পড়তে পারে। এগুলো চোখের জন্য যথেষ্ট ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই আবার ওয়েল্ডিং এর আলোক রশ্মিতে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে, এটাও চোখের জন্য ক্ষতিকর। চুন, অ্যাসিড প্রভৃতি পড়লে সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। এবার জানাবো এ রোগের চিকিৎসা কি। এ রোগের চিকিৎসা মূলত আমরা সিপ্রোফ্লক্সাসিন ড্রপ দিতে পারি। সেক্ষেত্রে প্রথম দুদিন 2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর দিতে হবে। এরপরে পরবর্তী 4 দিন বা 6 দিন 2 ফোঁটা করে 4 ঘন্টা পর পর 6 দিন দিতে হবে। এভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। সাথে সাথে আমরা দিতে পারি রোগজিন ক্যাপসুল। বয়স ও ওজন অনুসারে 200 mg অথবা 400 mg, সকালে একটি রাতে একটি করে 7 দিন দিতে পারি। ব্যথার জন্য আমরা দিতে পারি পটাশিয়াম, ডাইক্লোরাম পটাশিয়াম জাতীয় ওষুধ। সেক্ষেত্রে নোফেইন 25 mg, 50 mg আকার পাওয়া যায়। এক বড়ি দিনে 3 বার বড়া পেটে সেব্য। এখন জানাবো এই ধরনের রোগীকে আমরা আরো কি পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। এই ধরনের রোগী আমরা সাধারণত স্বাভাবিক সকল খাবার খাবে। ওয়েল্ডিং এর সময় কালো চশমা ব্যবহার করতে উচিত। চোখে ঘষা ঠিক নয়। রোদেও বাইরে ধুলোবালি থেকে রক্ষার জন্য চশমা ব্যবহার করতে হবে। বেশি অসুবিধা হলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিবেন। আর কোন যুগের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।